গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালোই আছি। আর বিশেষ করে তোমাদের সাথে এই যে টাচে আছি, তাতে আরও ভালো লাগছে, নইলে বোর হতাম। তো তোমাদের সঙ্গে এই ক্লাস নিতে পারছি, তার জন্য ভালো লাগছে। যাই হোক, আজকে যেটা তোমাদেরকে আমি পড়াবো, তোমার লেসন 6 এর আগের দিন আমি পড়িয়েছিলাম। লেসন 6-এ না একেবারে শেষে অ্যাক্টিভিটি 13 আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, একটু শোনো। বইটা বের করো। তোমার পেজ নাম্বার হচ্ছে 74, লেসন 6 74, পেজটা বের করো। অ্যাক্টিভিটি 13 কী লিখেছে? লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট এ টাইটেল। দেখো এখানে বলেছে লেটস রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস। 8টা সেন্টেন্সেস, 8টা বাক্য দিয়ে একটা গল্প, শর্ট স্টোরি, ছোট গল্প লিখতে হবে, যার হিন্টস এখানে দেওয়া আছে। এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। এই যে এ ফক্স ফেল ইনটু এ ওয়েল, ফেইল টু গেট আউট, এরকম দেখো এগুলো এখানে সমস্ত কিছু লেখা আছে। এই পয়েন্টগুলো দিয়ে একটা গল্প লিখতে হবে। আর হচ্ছে একটা টাইটেল দিতে হবে, যে কোনো গল্পের তো একটা শিরোনাম বা টাইটেল হয়, সেটা দিতে হবে। এখানে যেটা গল্পটা তোমাকে টুক করে তোমাদেরকে বলে দিচ্ছি, যে একটা শেয়াল আর ফক্স, ও পড়ে গেছিল হচ্ছে একটা কুয়োর মধ্যে পড়ে গেছিল, পড়ে গিয়ে উঠতে পারছিল না, ভুলবশত পড়েছে। এবার ওটার পাশ দিয়ে একটা ছাগল যাচ্ছিল, এবং ছাগলটাকে দেখে ওর মাথায় একটা মতলব আসো শেয়ালটার, যে কিভাবে বাইরে বেরোনো যায়। ছাগলটাকে ও কোনো মতে ডেকে বলে যে এখানে দারুণ মিষ্টি জল, তুমি আসো খেয়ে যাও, আমিও খুব আনন্দ পাচ্ছি, এরকম কিছু আর কি। তারপরে লোভে পড়ে ছাগলটা লাফ মারে। যেই লাফ মারে, ছাগলটার ঘাড়ের উপরে ও উঠে তারপরে লাফ মেরে কুয়ো থেকে বেরিয়ে যায়। ছাগলটা একা ওখানে পড়ে থাকে ওর বোকামির জন্য। তাই ও কোনো বিবেচনা না করে ও কুয়োতে লাফ মেরেছিল। মিথ্যে কথাকে বুঝতে পারেনি যে শেয়াল মিথ্যে কথা বলছিল বলে ওকে কুয়োতে ডেকে নিয়েছিল। তাই ওর বোকামির ফলে ও আটকা পড়ে গেছিল কুয়োতে। তাই এটাই হচ্ছে গল্প। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, যেমন দেখো, এ ফক্স ফেল ইনটু এ ওয়েল। একটা শেয়াল ওয়েল মানে কুয়োতে পড়ে গেছিল। ফেল টু গেট আউট মানে ওখান থেকে বের হতে পারছিল না। যেমন আমরা অনেককে বলি না যে এই গেট আউট ফ্রম হেয়ার, মানে এখান থেকে তুমি বেরিয়ে যাও। তো ওরকম বেরিয়ে যাও মানে ও বেরোতে পারছিল না। ফেইল্ড মানে ওই যে যেমন পরীক্ষায় ফেল করে পাশ করতে পারে না, ব্যর্থ হওয়া, মানে ও ব্যর্থ হচ্ছিল কি করতে, ওখান থেকে উঠতে, গেট আউট, বেরিয়ে আসতে। আচ্ছা, এ গোট কেম, একটা ছাগল এসেছিল। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। ফক্স আস্কড মানে ফক্স ওকে বলেছিল গোটকে টু ড্রিঙ্ক করতে, মানে জল, মানে পান করতে ওই জল, ওয়াটার, ফ্রম দ্য ওয়েল, ওই কুয়ো থেকে। গোট জাম্পড ইন, গোট হচ্ছে জাম্প করলো ওইটার ভেতরে, ইন। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, ক্লাইম্ব মানে বেয়ে বেয়ে ওঠা, ও বেয়ে উঠে পড়লো কোথায়, অন দ্য গোটস ব্যাক, গোটের পিঠের ওপরে। গোটস ব্যাক মানে পিঠ, এখানে গোটের পিঠের ওপরে উঠলো, অন মানে ওপরে, প্রিপোজিশন বলেছিলাম এর আগেও। তারপর দেখো গট আউট, ও বেরিয়ে এসেছিল। তারপরে কী হলো, গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, গোট হচ্ছে পড়ে রইলো, রিমেইন্ড পড়ে রইলো কোথায়, ইন দ্য ওয়েলে মানে কুয়োতে। এই হচ্ছে গিয়ে হিন্টস দিয়েছে। আর এখানে বলেছে একটা টাইটেল, লেটস বিগিন লাইক দিস। এখানে একটা টাইটেল দিতে বলেছে, এইভাবে শুরু করতে পারো বলে একটা লেখা লিখে দিয়েছে। যেমন ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ, যে ওয়ান্স মানে একদা, তোমরা জানো। ফক্স ও চলছিল, হাঁটছিল, অ্যারাউন্ড এ ভিলেজ, একটা ভিলেজের পাশে আর কি, চারপাশে ঘুরছিল। তারপরে হি ওয়াজ নট কেয়ারফুল, সে সতর্ক ছিল না। সাডেনলি হি ফেল ইনটু এ ওয়েল, হঠাৎ করে সে কুয়োতে পড়ে গেছিল। তো এটা হচ্ছে হিন্টস। এবার 8টা সেন্টেন্সে এটাকে করতে হবে। তো আমি
8টা সেন্টেন্স করে একটা লেখা লিখেছি, ওটাই আজকে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, মানেটাও পড়ে দিচ্ছি। দেখো, এটার আমি একটা টাইটেল দিয়েছি, এ ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ গোট। একটা চালাক, ক্লেভার মানে এই আগের গল্পটায়, কুমিরের গল্পটায় তোমাদেরকে শিখিয়েছি ক্লেভার ধূর্ত বা চালাক। এ ক্লেভার ফক্স মানে একটা চালাক বা ধূর্ত শিয়াল, অ্যান্ড এ ফুলিশ গোট এবং একটা বোকা হচ্ছে ছাগল। এটা হচ্ছে টাইটেল। এবার 1 2 3 4 করে আমি সেন্টেন্সগুলো করেছি, 8টা সেন্টেন্সে। সেন্টেন্সগুলো হয়তো একটু বড় আছে, কিন্তু দেখো তোমরা। নাম্বার 1 সেন্টেন্স, খেয়াল করো। ওয়ান্স আপন এ টাইম এ ফক্স ফেল ইনটু এ ওয়েল। ওয়ান্স আপন এ টাইম মানে এর আগেও গল্পে পড়েছ, একদা কোনো এক সময় একটি শেয়াল ফেল ইনটু এ ওয়েল, একটা কুয়োতে পড়ে গেছিল। অ্যান্ড হি ট্রাইড, এবং সে চেষ্টা করেছিল টু গেট আউট, বেরিয়ে আসতে। কোথা থেকে? অফ দ্য ওয়েল, ওই কুয়ো থেকে। বাট ফেইল্ড, কিন্তু ফেইল্ড, ব্যর্থ হয়েছিল। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এবার 2, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, এ গোট একটি ছাগল, ওয়াজ পাসিং বাই দ্য ওয়েল, ওই কুয়োর পাশ দিয়ে একটা ছাগল যাচ্ছিল, পাস হচ্ছিল, পাসিং। অ্যান্ড হিয়ারিং দ্য নয়েজ অফ দ্য ফক্স, নয়েজ মানে শব্দ, যে নয়েজ অফ দ্য ফক্স মানে হিয়ারিং মানে শুনিয়া, শুনে। কি শুনে? দ্য নয়েজ অফ দ্য ফক্স, ওই শেয়ালের যে শব্দ, ও কুয়োর মধ্যে পড়ে ছটফট করছে না, আওয়াজ করছে, ক্যাঁকু করছে, যেরকম হয় আর কি। তো ওই আওয়াজ শুনে কি হলো? এ গোট হিয়ারিং দ্য নয়েজ অফ দ্য ফক্স ফ্রম দ্যাট ওয়েল, ওই কুয়ো থেকে। হি কেম ক্লোজার, সে এসেছিল। ক্লোজার মানে কাছে, ক্লোজ মানে কাছে, তো ক্লোজার, সে এসেছিল কাছে। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? আস্ক দ্য ফক্স, ফক্সকে জিজ্ঞেস করেছিল। ইনভার্টেড কমার মধ্যে আছে। হোয়াট হ্যাপেন্ড মানে ও যা বলছে সেটাই। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। তোমরা যখন কাউকে যদি কিছু জিজ্ঞেস করতে চাও, জিজ্ঞেস করতে কোনো একটা ব্যাপারে জানতে চাচ্ছ, তখন তোমরা বলতে পারো হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। এটা একদম স্পোকেন ইংলিশের মতো। এবার দেখো, এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর লাইন, দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, ফক্স ছিল খুব চালাক। ভেরি মানে খুব, আর ক্লেভার মানে চালাক বা ধূর্ত। এবার দেখো, অ্যান্ড হি থট, এবং সে ভেবেছিল, এ প্ল্যান, একটি প্ল্যান মানে পরিকল্পনা সে করছিল আর কি। টু গেট আউট অফ দিস ওয়েল, এই কুয়ো থেকে বেরিয়ে আসার একটা প্ল্যান বা পরিকল্পনা কথা সে চিন্তা করছিল। অ্যান্ড হি থট এ প্ল্যান, সে একটা পরিকল্পনা চিন্তা করছিল ওই কুয়ো থেকে বেরিয়ে আসার। টু গেট আউট অফ দিস ওয়েল, এই কুয়ো থেকে বেরিয়ে আসা। এবার দেখো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর লাইনে কি করেছি? হি টোল্ড দ্য গোট দ্যাট, সে গোটকে বলল, ছাগলকে বলল যে। এবার দেখো, ইনভার্টেড কমার মধ্যে করেছি, দ্য ওয়াটার অফ দ্য ওয়েল ইজ ভেরি সুইট, সে বলছে যে এই কুয়োর জল হচ্ছে খুব মিষ্টি। দেখো কিভাবে ভোলাচ্ছে, দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, এই কুয়োর জলটা ইজ ভেরি সুইট, খুব মিষ্টি। অ্যান্ড হি এগেইন ইনভাইটেড দ্য গোট, এবং সে আবার, ইনভাইটেড মানে আমন্ত্রণ করেছিল। কাউকে যদি তুমি আমন্ত্রণ করো যে আমার জন্মদিন, আমার বাড়িতে আসো, তাহলে সেটা ইনভাইট করা হয়। সেই ইনভাইটেড দ্য গোট, তাকে আমন্ত্রণ করেছিল গোটটাকে। কিসের জন্য? টু কাম অ্যান্ড ড্রিঙ্ক, মানে টু কাম মানে আসতে, অ্যান্ড ড্রিঙ্ক এবং ড্রিঙ্ক করতে মানে পান করতে। কোনটা? ওই যে বললো মিষ্টি জল আছে, ওটা বলে ভুলিয়ে ফালিয়ে মানে গোটটাকে যাতে আনা যায়, সেই বুদ্ধিটা করলো। এইবার দেখো কি হয় 5 নম্বর। দ্য ফুলিশ গোট
ডিড নট রিয়েলাইজ দ্য ট্রিক অফ দ্য ক্লেভার ফক্স। দ্য ফুলিশ গোট মানে ওই বোকা ছাগলটা, ডিড নট রিয়ালাইজ মানে ও উপলব্ধি করতে পারেনি। রিয়েলাইজ করা মানে উপলব্ধি করা বা বোঝা, বুঝতে পারেনি বা উপলব্ধি করতে পারেনি। দ্য ট্রিক, সে যে ওই যে চালাকিটা করেছে ওকে ধরার, ওটা হচ্ছে ট্রিক। অফ দ্য ক্লেভার ফক্স, সেই চালাক বা ধূর্ত ফক্সের ওর ওই চালাকিটা ও ধরতে পারেনি। ডিড নট রিয়েলাইজ দ্য ট্রিক, ওটাও বুঝতে পারেনি ছাগলটা। 6 নম্বর পয়েন্ট দেখো। দেন দ্য ফুলিশ গোট জাম্পড ইনটু দ্য ওয়েল। দেখো, দেন দ্য ফুলিশ গোট, এই বোকা ছাগলটা জাম্প করেছিল, লাফ মেরেছিল কোথায়? ইনটু দ্য ওয়েল, ওয়েলের ভেতরে। বাইরে থেকে জাম্প করলে ভেতরে ইনটু দ্য ওয়েল। কিসের জন্য জাম্প করেছিল? টু গেট দ্য সুইট ওয়াটার, টু গেট পাইতে বা পেতে, দ্য সুইট ওয়াটার সেই যে মিষ্টি জল, যেটা ফক্স বলেছিল। ও তো ভেবেছে ওটার মধ্যে সুইট ওয়াটারই আছে, তাই ওটা পেতেও জাম্প করেছিল। এবার দেখো 7 নম্বর পয়েন্টে কি হয়। 7 নম্বর লাইন, দ্য ফক্স ওয়াজ ওয়েটিং ফর দ্যাট চান্স। ওই ফক্সটা অপেক্ষা করছিল, শিয়ালটা অপেক্ষা করছিল ওই চান্সটার জন্য, ওই সুযোগটার জন্য। ফর দ্যাট চান্স অ্যান্ড, এবং অ্যাট এ গ্ল্যান্স মানে এর আগে পড়েছো এই কুমিরের গল্পটাতে, মানে চোখের পলকে, সেটা অ্যাট এ গ্ল্যান্স। হি ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক। ও হচ্ছে ক্লাইম্ব মানে চড়া। কোথায় চড়লো? দ্য গোটস ব্যাক, ওই গোট যে ছাগলের পিঠের ওপরে। অ্যান্ড এগেইন, এবং আবার মেড এ লং জাম্প, এবং তারপরে আবার আরেকটা লম্বাও একটা জাম্প করলো। অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, এবং সেই কুয়ো থেকে সে লাফ মেরে বেরিয়ে আসলো, ছাগলটার পিঠের উপরে চাপলো। ছাগলটা যতক্ষণ না পড়ছিল ও জাম্প করে ওই কুয়োর উপরিভাগটাও পাচ্ছিল না, ও নাগালের বাইরে ছিল। যেই ছাগলটা আসলো, এবার ছাগলের পিঠ আর একটু উঁচু হয়ে গেল, তাই পিঠটাকে ভর করে ও লাফ মারলো, অমনি কুয়োটা ও পার হয়ে গেল, সেই নিচের থেকে উপরে চলে গেল। তাই এখানে মেড এ লং জাম্প অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, এবং সেই কুয়ো থেকে ও বেরিয়ে আসলো। এবার 8 নম্বর পয়েন্ট দেখো। দেন দ্য ফুলিশ গোট রিমেইন অ্যালোন। তারপর সেই বোকা যে ছাগলটা, সে একা থেকে গেল। কোথায়? ইন দ্য ওয়েলের মধ্যে, কুয়োর মধ্যে। ইন দ্য ওয়েল, ইন দ্য হাউস বাড়ির মধ্যে, ইন দ্য ওয়েল কুয়োর মধ্যে। অ্যান্ড, এবং ক্রাইড, এবং কাঁদতে লাগলো। ফর হিজ ফুলিশনেস, তার বোকামির জন্য। ফুলিশনেস এটা নাউন, নেস দিয়ে নাউন করা হয়েছে, এটা হচ্ছে বোকামি বলে, নির্বুদ্ধিতা বা বোকামি। ফুলিশ মানে বোকা, আর ফুলিশনেস মানে বোকামি। তাহলে দেখো, কেউ যদি হঠাৎ করে তোমাদেরকে কোনো কিছু লোভ দেখায়, তাহলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তার কথা শুনতে নেই, যে তুমি এটা পেয়ে যাবে, ওটা পেয়ে যাবে খুব সহজে। না, আগে চিন্তা করতে হয় যে ও যে কথাটা বলছে সেটা কি সত্যি বাস্তব হতে পারে, আমি কোনো বিপদে পড়বো না তো। তাই যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, তখন কোনো কিছু এরকম যদি হয়, আগে চিন্তা করবে, না হুটপাট কোনো জায়গাতে যাওয়া যাবে না। অজানা কোনো লোক তোমাদেরকে বললো চলো ওখানে অমুকটা পাওয়া যাচ্ছে, চলো তোমাকে ওটা দেবো, তোমাকে নিয়ে যাই, কখনোই যাবে না। তো এই গল্পের থেকে এটাই আমাদের শিক্ষা, যে এরকম করে উল্টাপাল্টা অজানা লোকের কোনো আহ্বান বা কোনো কিছু, এই ব্যাপারগুলো আমরা গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না, এবং আমরা বিচার করব যে সত্যি এটা ওখানে যাওয়া উচিত কি উচিত না, এবং প্রয়োজনে বড়দের পরামর্শ গ্রহণ করব যে এটা কি করা উচিত হবে। আর অচেনা লোকের কোনো কথা কোথাও নিয়ে যাওয়ার জন্য, কোনো কিছু করার জন্য তোমরা শুনবে না, সেটা আগে বিচার করবে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভিটি 13। আর
সামনের দিকে আরও অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেগুলো আছে। আমি হোয়াটসঅ্যাপে ওগুলো দিয়ে দেবো তোমাদেরকে। যেরকম সাপোজ ধরো ওই অ্যাক্টিভিটি 4 মনে করো, একটু বের করো তো, 67 পেজ হলো, 67 পেজ বের করেছো মনে হয়? এখানে কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সেখানে ট্রু আর ফলস লিখতে হবে। তোমার এই স্টেটমেন্টগুলো পড়ে, মানে এই লাইনগুলো পড়তে হবে। এখানে টেক্সটের যে গল্পটা, কুমিরের গল্পটা আছে সেটা নিয়ে। এটা দেখি এ নাম্বারে কি লিখেছে দেখো। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব। ক্রোকোডাইলটা এই ব্যাপারটা দেখেছিল যে মাঙ্কিকে ধরার ব্যাপারটা ডিফিকাল্ট, খুব কঠিন কাজ। এটা ছিল খুব কঠিন কাজ। এটা কিন্তু আমরা পেয়েছি লাইনের মধ্যে, ও কিন্তু বলেছিল এটা খুব ডিফিকাল্ট। কারণ ওই বানরটা একটা পাথরের মধ্যে লাফ মেরে চোখের নিমিষে চলে যায়, তাই ওকে ধরাটা খুব কঠিন। তাই এটা ট্রু, আমি টি দিয়েছি, তোমরাও এটা ট্রু ধরবে। পরের লাইনটা কি আছে, বিতে কি আছে, দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। দেখো এখানে বলেছে যে পাথরটা সবসময় মাঙ্কির সঙ্গে কথা বলতো। আদৌ কি এটা সত্যি ছিল? এটা সত্যি ছিল না। এটা তো ওই যে কুমিরটাকে সত্যি ওটা কুমির কিনা ওটা বোঝার জন্য এটা বানরটার এটা একটা ট্রিক ছিল। সে ওকে শুনিয়ে বলছিল না যে রককে তুমি অন্য দিনের মতো আমাকে ওয়েলকাম কেন করছো না। তো রকটা আসলে কথা বলতো না, আমরা শুনেছি, শিখেছি, তাই এটা ফলস। আচ্ছা, সি নম্বর চলে যাই। দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেইট ইন্টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। মাঙ্কি একেবারে জাম্প করে সোজা ক্রোকোডাইলের খোলা মুখের ভেতরে ঢুকে গেছিল। এটা কি সত্যি? তাহলে তো গল্পটাই হতো না, তাই এটা ফলস। তোমরাও বুঝতে পারছো। ডি নাম্বার দেখো, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। মাঙ্কিটা বানরটা তার বাড়িতে নিরাপদে পৌঁছে গেছিলো, সেফলি পৌঁছে গেছিলো, ফিরে এসেছিলো, রিটার্ন। তো ও তো চলেই গেছিলো কুমিরকে বোকা বানিয়ে, তাই এটা ট্রু। এবার দেখো ই নাম্বার, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। যে মাঙ্কিটা ছিল অনেক বেশি চালাক এই ক্রোকোডাইল বা কুমিরের তুলনায়। তুলনা বলতে তখন দ্যান দিতে হয়, THAN, দ্যান। যখন কারোর সাথে আমরা কারোর তুলনা করি তখন ওয়াজ মোর, তখন মোর মানে আরও বেশি। যখন মোর হয় তখন সাথে একটা দ্যান অটোমেটিক্যালি বসে যায়। এটা গ্রামার করানোর সময় আরও বুঝিয়ে দেবো। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। তাহলে এটা তো আমরা জেনেইছি ক্রোকোডাইলটা বুদ্ধু ছিল, তুমি বুদ্ধু হো বলেছিল। তো এটাও ট্রু, মাঙ্কিটা ক্রোকোডাইলের থেকে অনেক বেশি ক্লেভার ছিল। এটা গেল অ্যাক্টিভিটি 4। এবার দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি এটা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এ নাম্বারে, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেইল। যে কুমিরটা তার মাথা এবং যে লেজটা ওটাকে রাখতো কীভাবে, কোথায় রাখতো? ওই বইয়ের মধ্যে আমি পড়েছি, তোমরাও দেখে নিও, আমি লিখে দিচ্ছি, লিখেছি ওটা তোমাদেরকে পড়ছি। ওয়েল আন্ডার ওয়াটার, ওই লাইনের মধ্যেই আছে টেল, ওয়েল আন্ডার ওয়াটার, এটা হবে। বি নম্বর দেখো, আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি, মানে পেট ভরে খাওয়ার পরে। আফটার হ্যাভিং এ গুড মিল মানে পেট ভরে খাওয়ার পর, সোজা কথায় আর কি। দ্য মাঙ্কি, এটা যেটা গ্যাপ আছে, ড্যাশ আছে, ওখানে লিখতে হবে ডিসাইডেড টু রিটার্ন। পেট ভরে খেলো, তারপরে আর ওখানে পড়ে থাকবে নাকি? তাই ও স্থির করলো আবার ফিরে যাওয়ার জন্য, তাই ডিসাইডেড টু রিটার্ন। বইটা দেখে নিও, ওটার মধ্যে তাই আছে। এবার দেখো সি নাম্বার, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভেবেছিল, দ্যাট যে
হি শুড স্পিক, তার বলা উচিত, শুড মানে উচিত, তোমাদেরকে বলেছি এর আগের দিন, শুড স্পিক টু দ্য মাঙ্কি, মাঙ্কিকে তার বলা উচিত, কি বলা উচিত, অ্যাজ দ্য রক, ওই পাথরের মতো আর কি মাঙ্কিকে বলা উচিত। ও যেমন বুঝছিল যে পাথরটা মাঙ্কির সাথে কথা বলে, তাই পাথরের মতো মাঙ্কির সাথে কথা বলা উচিত, সেটাই ভাবছিল কুমিরটা। বিকজ, কারণ, এবার কারণটা লিখেছি, দ্য মাঙ্কি মাইট সাসপেক্ট সামথিং, যে মাঙ্কিটা ও কিছু মানে সন্দেহ করতে পারে, এটা কুমিরটা ভেবেছিল। এর জন্য যাতে ও মাঙ্কিটা কোনো সন্দেহ না করে কুমিরটাকে, যে এটা যেন পাথরই ভাবে, পাথর ছাড়া অন্য কিছু যাতে না সন্দেহ করে, তার জন্যই ও কথা বলেছিল। আর যদি কথা না বলে, তাহলে যদি মাঙ্কিটা ভাবে আরে রক তো আমার সাথে কথা বলে, আজকে এ কথা বলছে না কেন, কুমিরটা তো ভাবছে রকটা সত্যি কথা বলে, এই বুদ্ধ হয়ে গেছে এখানে। তো এর জন্যেই এখানে যেটা কারণটা, দ্য মাঙ্কি মাইট সাসপেক্ট সামথিং, এটা লিখতে হবে। তারপরে ডি নাম্বার দেখো, দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, এই মাঙ্কিটা ফলো করতো বা নোটিস করতো, অবজার্ভ মানে দ্যাট, যে এভরি টাইম মানে প্রত্যেক সময়, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটি, ওপেন্ড হিজ মাউথ খুলতো তার মুখটা, যখন খুলতো মুখটা তখন কী হতো, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ দুটো বন্ধ হয়ে যেত। এটাও ও ফলো করেছিল, যার জন্যে বলেছিল তুমি হাঁ করো, আমি লাফ মারবো তোমার মুখের মধ্যে একদম স্ট্রেইট, আর ও হাঁ করেছিল, ও লাফ মেরে পার হয়ে গেছিলো। ও এটা জানতো যে হাঁ করলেই চোখটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, এটা হচ্ছে অ্যান্সার। ই নাম্বার, দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম, ড্যাশ করা আছে, আমি করেছি আপনে রিভার সাইড ট্রি, মাঙ্কির বাড়িটা কোথায় ছিল, যে আপনে রিভার সাইড ট্রি লেখা আছে বইয়ের মধ্যে, দেখো। তাই এফ নাম্বার হচ্ছে, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ, ক্রোকোডাইল হচ্ছে আকারে ছিল অনেক বড়, অ্যান্ড ওয়াজ অলসো, এবং ছিল আরও, অলসো মানে ও আর কি, এ বিগার ফুল টু, যে আরও বড় বোকাও, তাই এ বিগার ফুল টু, T-O-O-2, এটা দিয়ে হবে। তো আমরা অ্যাক্টিভিটি 5 এভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি কিছু কোশ্চেন অ্যান্সারও করেছি, যেটা অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 আমি যে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো, তবুও আমি একটু আলোচনা করে দিচ্ছি। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কিটা কোথায় বাস করতো। তো আমি লিখেছি, ওয়ান্স আপন এ টাইম এ মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর যে পাড় আছে সেখানে মাঙ্কিটা বাস করত। আচ্ছা, ওয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, ওই নদীর মাঝখানে যে আইল্যান্ডটা ছিল সেখানে যে মাঙ্কি যেত, ওখানে মাঙ্কির কোনো বিপদ কেন ছিল না ওখানে। আমি লিখেছি, অন দ্য রিভার আইল্যান্ড দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল, সেখানে প্রায় অন্য কোনো অ্যানিমেল ছিলই না, প্রাণী ছিলই না। সো দ্য মাঙ্কি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই মাঙ্কি কোনো ডেঞ্জারের মধ্যে বা বিপদের মধ্যে ছিল না। সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, মাঙ্কির কাছে ওই খুব আকর্ষণের ব্যাপারটা কী ছিল, কোনটা তাকে আকর্ষণ করতো। অ্যান্সার, অন দ্য রিভার আইল্যান্ড দেয়ার ওয়াজ ডিলিশিয়াস ফ্রুটস হুইচ ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওই রিভার আইল্যান্ড যেটা ছিল দ্বীপে, সেখানে খুব সুস্বাদু ফল ছিল বা ফলের গাছ ছিল, যা ওই বানরকে খুব আকর্ষণ করেছিল। ডি নাম্বার,
হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? ক্রোকোডাইল কোথায় থাকতো? অন অ্যান্সার, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। যেটা বইয়ের মধ্যে আছে লাইনটা, ওটাই আমি তুলে দিয়েছি, যে নদীর যে পাড় ছিল তার থেকে দূরে একটা ক্রোকোডাইল তার স্ত্রীকে নিয়ে থাকতো, সেটাই লিখলাম। ই নাম্বার, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি? কে ওই অ্যাডভাইসটা করেছিল, উপদেশটা দিয়েছিল ক্রোকোডাইলকে, কুমিরকে, যে মাঙ্কিকে ধরার ব্যাপারে? মাঙ্কিটাকে তো ধরতে পারছিল না, কে দিয়েছিল? আমি লিখছি দ্য ক্রোকোডাইলস ওয়াইফ। ক্রোকোডাইলের যে স্ত্রী তার কথা বললাম। দ্য ক্রোকোডাইলস ওয়াইফ অ্যাডভাইসড, উপদেশ দিয়েছিল, টু দ্য ক্রোকোডাইলকে, কুমিরকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, ওই মাঙ্কিকে ধরার ব্যাপারে উপদেশ ওই ক্রোকোডাইলের স্ত্রী ক্রোকোডাইলকে দিয়েছিল। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1 লেসন 6-এর। আর হচ্ছে অ্যাক্টিভিটি 6-এর আরও কিছু কোশ্চেন আছে, তো ওটাও আমি করেছি, বলে দিচ্ছি। হু সোয়াম টু দ্য রক? কে সাঁতার কেটে রকে গেছিল? বানর তো সাঁতার কাটতে পারে না, তাই সোয়াম, তাহলে কুমিরই হবে, তাই লিখেছি দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। ওই পাথরে ক্রোকোডাইল বা কুমির সাঁতার কেটে গেছিল। বি নাম্বার দেখো, হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিশিয়াস? ও সন্দেহজনক মনে হয়েছিল কেন ওই মাঙ্কিটাকে? কেন মাঙ্কি সন্দেহজনক কেন হয়েছিল? আচ্ছা, when the monkey looked at the rock, যখন পাথরটাকে মাঙ্কিটা দেখলো, he seemed it become so large, তার মনে হচ্ছিল যে এটা যেন আরো বড় হয়ে গেছে। দেন তারপর দ্য মাঙ্কি, তারপর সেই বানরটা, became suspicious and caught the trick of the crocodile, তারপরে সে সন্দেহজনক হয়ে গেল এবং কট দ্য ট্রিক সেই অফ দ্য ক্রোকোডাইল, এই ক্রোকোডাইলের যে চালাকিটা সেটা ও ধরে ফেলেছিল। যখনই ও দেখলো ওরকম পাথরটা বড় হয়ে গেছে, বড় বড় লাগছে, তখন বলছে এটা তো পাথর না, এটা তো তাহলে ওই কুমির হবে। ও ধরে ফেলেছে, ধরে ওই ক্রোকোডাইলের যে ট্রিকটা, চালাকিটা ও ধরে ফেলেছে। তাই এখানে কোশ্চেনটা বলেছিল যে কেন ওই মাঙ্কিটার মনে এই সন্দেহের উদ্রেক হয়ে গেছিল, ও সন্দেহ করেছিল। আচ্ছা, সি, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল? ওই বানরের পরামর্শ কী ছিল ক্রোকোডাইলের প্রতি? অ্যান্সার, দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল নট টু ডু এনিথিং টু ক্যাচ হিম। যে বানরটা ক্রোকোডাইলকে বলেছিল যে তুমি কোনো কিছু করো না আমাকে ধরার জন্য। অ্যান্ড হি সাজেস্টেড, এবং সে পরামর্শ দিয়েছিল ক্রোকোডাইলকে, সাজেস্টেড ক্রোকোডাইল জাস্ট টু ওপেন হিজ মাউথ, শুধু তার মুখটাকে খুলতে, ওয়াইড মানে আরও বড় করে। অ্যান্ড হি উড জাম্প স্ট্রেইট ইন্টু ক্রোকোডাইলস মাউথ, এবং সে জাম্প করবে ক্রোকোডাইলের মুখের মধ্যে, একেবারে সোজাসুজি স্ট্রেইট, সরাসরিভাবে জাম্প করবে। তো এই পরামর্শটা ও দিয়েছিল ক্রোকোডাইলকে। তারপরে কী হয়েছিল তোমরা জানো। ডি নাম্বার দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার? যখন সেফ শেল্টারে পৌঁছে গেল মাঙ্কিটা, বানরটা, তখন ক্রোকোডাইলকে কি বলল? হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল? কি বলল মাঙ্কিটা? টেল দ্য ক্রোকোডাইলকে ফ্রম হিজ সেফ শেল্টার, তার নিরাপদ আশ্রয় থেকে। শেল্টার মানে আশ্রয়, সেফ মানে নিরাপদ। অ্যান্সার কি হয়েছে? আফটার রিচিং হোম সেফলি, ঘরে নিরাপদে পৌঁছে যাবার পর, দ্য মাঙ্কি লাফড অ্যাট, মাঙ্কিটা উপহাস করছিল, লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের দিকে উপহাস করছিল, কুমিরের দিকে। অ্যান্ড সেইড, এবং বলছিল
ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা ক্রোকোডাইল। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট, কোনো সন্দেহই নেই। ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার থেকে অনেক বড়। বাট ইউ আর বিগার ফুল টু, তুমি আরও বড় বোকাও। যেটা এর আগের দিন বললাম, একদম বইয়ের লাইন ধরে তুলে দিয়েছি। এটা আমি আমার মতো করে করেছি, তোমরা যদি অন্যভাবে করতে যাও করতে পারো, বিভিন্নভাবে করা যেতেই পারে। আমি এগুলো এমনি দিয়েও দেব। আর এখানে দেখো অ্যাক্টিভিটি 7টা দেখো, অ্যাক্টিভিটি 7 ওই 68 পেজ। এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। দেখো এখানে গ্যাপগুলো যেগুলো আছে না, সেগুলো ফিল আপ করতে হবে। একটা লেটার দেওয়া আছে, প্রথম লেটারটা, সেই লেটার অনুযায়ী টেক্সট থেকে খুঁজে খুঁজে অন্য লেটারগুলো নিয়ে সঠিক ওয়ার্ডটা বসাতে হবে এখানে। যেমন দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, এখানে শুধু এন লেখা আছে দেখো। তাহলে এনের জায়গায় এনের সঙ্গে সঙ্গে আর কি কি লেটার মিলে ওয়ার্ডটা হবে? দ্য ক্রোকোডাইল আমি করেছি নোটিসড, এন আছে তার সাথে OTICED করেছি। নোটিসড মানে লক্ষ্য করেছিল, ক্রোকোডাইল লক্ষ্য করেছিল। দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, মাঙ্কিটা রিভার ক্রস করে যায়, সেটা লক্ষ্য করেছি। তো তাই এখানে নোটিস করলাম। এর পরেরটা দেখো, বি নাম্বারে কি আছে? দ্য মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, এই ক্রোকোডাইলের খপ্পর থেকে মাঙ্কি সবসময় কী করতো? পালিয়ে যেত না। এটা আছে, তাই পালিয়ে যাওয়ার যেটা ইংরেজি সেটা হচ্ছে এসকেপড। এর সাথে আমি SCAPED করলাম, এসকেপড। দেখো তারপরে দেখো সি নাম্বার হচ্ছে দ্য মাঙ্কি থট দ্যাট, মাঙ্কি চিন্তা করতো যে দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং এ ড্যাশ ওয়ান্স মোর, যে মাঙ্কি এটা ভেবেছিল যে কুমিরটা যে আরও একটা চালাকি মানে করছে। ওটা হচ্ছে টি দেওয়া আছে, হচ্ছে ট্রিক, TRICK, ওটা হচ্ছে ট্রিক মানে চালাকি। তারপরে দেখো ডি নাম্বারে কি আছে? দ্য ক্রোকোডাইল কুড নট ড্যাশ দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান, এখানে আর দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে রিয়েলাইজ মানে বোঝা বা উপলব্ধি করা। ক্রোকোডাইল ওই মাঙ্কিস প্ল্যানটাকে ধরতে পারেনি বা উপলব্ধি করতে পারেনি, সেটা হচ্ছে রিয়েলাইজ মানে উপলব্ধি করা। ই নাম্বারে দেখো কি আছে? ফ্রম ইজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এটা খুব সোজা, এফ দিয়ে বুদ্ধু বা বোকা, তার সাথে এফের সাথে OOL ফুল মানে বোকা। তো সেফ জায়গাতে গিয়ে মাঙ্কি ক্রোকোডাইলকে বলেছিল ফুল, তুম বুদ্ধু হো, তুমি বোকা, তাই এই ফুল এখানে, তাই এটা ফুল দেওয়া হবে। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি 8, হ্যাঁ, এখানে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্স। এখানে বক্স দেওয়া আছে, এই যে হলুদ রঙের দেখো, তার মধ্যে ওই যে নীল কালার দিয়ে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। এগুলো হচ্ছে গিয়ে অপোজিট, বিপরীত শব্দ। এখানে যে এ নাম্বারে যে দাগ দেওয়া বা বি নম্বরে দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো আছে, এগুলোর উল্টো শব্দ এখানে আছে। এখানে আমরা অপোজিট মিনিংগুলো শিখবো এখান থেকে। এখানে আছে কি? ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি ওই ছোট গাছটি দেখতে পারো? ক্যান মানে পারা, ইউ ক্যান সি তুমি পারো, ক্যান ইউ সি তুমি কি পারো? প্রশ্ন করার সময় ক্যানটা আগে বসিয়ে দিতে হয়। তাই এখানে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি ছোট গাছটি দেখতে পারো? এবার ছোট, স্মলের ছোটোর বিপরীত কি তোমরা জানো? বড়। এখানে বড়োর কোন ওয়ার্ডটা আছে এখানে খুঁজতে হবে। যেমন হেভি মানে ভারী, সুইট মানে মিষ্টি, অলওয়েজ মানে সর্বদা, স্ট্রেট মানে সোজা, ডিফিকাল্ট মানে কঠিন, হিউজ মানে হচ্ছে বড়। তাই এখানে হিউজ হবে। হিউজের আরেকটা কিন্তু বিগ হয়, বড়। স্মলের এটা আমরা বিগ বলেই জানি, এখানে যেহেতু হিউজ দিয়েছে তাই হিউজই আমি বলছি। এবার দেখো বি নাম্বারে কি আছে? দিস মেডিসিন টেস্টস বিটার, বিটারের নিচে দাগ দেওয়া আছে। বিটারের উল্টোটা আমাকে লিখতে হবে। বিটার মানে কি জানো? তেতো। যেমন করলা খেতে খুব তেতো হয়।
তোমরা করলা খাও? করলা কিন্তু খেতে হয় এই সময়। করলা যদি খাও তাহলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে, তাতে ভালো হবে। এই যে এখন যে দুর্যোগ চলছে তাতেও তোমাদের শরীরের ইমিউনিটির পাওয়ারটা বাড়বে। করলা খাবে, তেতো খাবে। যাই হোক, দ্য মেডিসিন টেস্টস বিটার, মেডিসিন খেতে তেতো। এই তেতোর উল্টো হচ্ছে এখানে কি? সুইট, মিষ্টি। এখান থেকে দেখো সুইটটা নিতে হবে। এবার সি, লাস্ট ইয়ার, গত বছর, দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। গত বছরের ইংলিশ কোশ্চেন পেপার যেটা হয়েছিল, ইংলিশ পরীক্ষাপত্র প্রশ্নপত্র, সেটা ছিল ইজি মানে সহজ। তো সহজের উল্টোটা কি? কঠিন। তুমি তো জানো, তোমরা জানো। এখানে হবে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কঠিন। আচ্ছা, এবার ডি নাম্বার। ডি নাম্বার আছে, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। নেভার মানে কখনোই না, যে সুনিতা কখনোই অনুভব করেনি নার্ভাস, মানে আমরা যখন পরীক্ষার হলে ভয় টয় পাই না, তখন আমাদের নার্ভ সিস্টেম কাজ করে না, কি করব কি না করব ভয় পেয়ে যায়, সেটাকে নার্ভাস বলে। সেই সুনিতা কখনোই নার্ভাস হয় না। কখনো হয় না? বিফোর অ্যান এক্সামিনেশন, পরীক্ষার আগে। আমিও পরীক্ষার আগে ভয় পেতাম, তোমরাও হয়তো অনেকে ভয় পাওয়া, অনেকে সাহসীও আছো। যারা ভয় পাও তাদেরকে বলছি যে নার্ভাস মানে এটা ওই রকম, যেরকম তোমরা হও। তো এখানে কি বলেছে? নেভার মানে কখনোই না, কখনোই না। আর এখানে হচ্ছে অলওয়েজ মানে সব সময়। একটা হচ্ছে কখনোই না, তার উল্টো হচ্ছে সব সময়, সেটা হচ্ছে অলওয়েজ। এখান থেকে নিয়ে অলওয়েজ করতে হবে এই নেভারের বদলে। এবার ই নাম্বারে কি আছে চলি। আই অ্যাম ক্যারিং এ লাইট লোড। লাইট মানে হালকা। আই অ্যাম ক্যারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বয়ে নিয়ে চলেছি একটা হালকা কোনো কিছু, হালকা মানে ওজনের কিছু আমি নিয়ে চলেছি। তাই লাইটের এটা উল্টো কী হবে? এখানে কি আছে? প্রথমটাই হেভি, HAVY, হেভি মানে ভারী। তাহলে এখানে লাইটের বদলে হবে হেভি। এবার এফ নম্বরে আসি। দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। কার্লি মানে কোকড়ানো চুল। কার্লি হেয়ার মানে কোকড়ানো। বয়টির আছে কোকড়ানো চুল। কোকড়ানো, তার কোকড়ানো চুলকে যদি তুমি সমান করে দাও তাহলে হবে স্ট্রেইট। তাই এখানে দেখো স্ট্রেইট মানে সোজা। তাই কার্লির বদলে এটা হচ্ছে সোজা। দেখো, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, বয়টির আছে কার্লি হেয়ার। এবার দ্য বয় হ্যাজ, দেখো এইভাবে শিখতে হয় সেন্টেন্স থেকে। দেখো, দ্য বয় হ্যাজ 2 আইস, মানে বয়টির আছে দুটো চোখ। দ্য বয় হ্যাজ 2 ইয়ার্স, ছেলেটির আছে দুটো কান। এবার দেখো, আই অ্যাম ক্যারিং এ লাইট লোড, আমি বয়ে নিয়ে চলছি। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আর আইয়ের পরে এর অ্যামই হয়। এবার যদি ইউ হতো তাহলে ইউ আর ক্যারিং হতো, আর যদি সে হতো তাহলে হি ইজ ক্যারিং হতো, বা যদি রাম হতো তাহলে রাম ইজ ক্যারিং হতো, আর যদি একের বেশি হতো রাম অ্যান্ড শ্যাম তাহলে রাম অ্যান্ড শ্যাম আর ক্যারিং হতো। এই জিনিসগুলো বুঝতে হয়। এবার মনে করো দ্য বয় হ্যাজ, এবার আমার আছে তখন কি হবে? ছেলেটির আছে বয় হ্যাজ, আমার আছে আই হ্যাভ, আমার সঙ্গে হ্যাভ হয় আর অন্য জনের সঙ্গে হ্যাজ হয়। এবার কিন্তু একের বেশি লোক যদি থাকে প্লুরাল নাম্বার তখন হ্যাভ হয়, দে হ্যাভ, উই হ্যাভ, যে তাই হ্যাভ আর হ্যাজের ব্যবহারটা এভাবে হয়। যাই হোক, এবার একটা দেখো কনভারসেশন এখানে আছে, আমি দেখলাম এখানে। সাপোজ দ্য ফলোয়িং ডে দ্য মাঙ্কি মেট হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি। মনে করো পরের দিন ওই মাঙ্কিটা আরেকজন মাঙ্কির সঙ্গে তার দেখা হলো। এই গল্পটা যেখানে শেষ হয়ে গেল, বেঁচে ফিরে আসলো, তারপরের ঘটনা দেখা হলো মনে করো। অ্যান্ড টোল্ড হিম হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী হয়েছিল সেটা তাকে সে বলল। ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি তোমার পার্টনারের সঙ্গে, আবার বন্ধুর সঙ্গে তুমি এটা
ডিসকাস করো অ্যান্ড টেল দ্য ক্লাস, এবং ক্লাসকে বলো হোয়াট দে সেড, তারা কি বলেছিল, টু ইচ আদার, একে অপরের সঙ্গে, টু ইচ আদার মানে একে অপরের সঙ্গে। সাম ক্লুজ আর গিভেন ফর ইউ, কিছু ক্লু এখানে দেয়া আছে। আচ্ছা দেখো এখানে যে ক্লু আছে সেই দেখে আমি একটু করেছি, তোমরা একটু দেখে নাও। ফার্স্ট মাঙ্কি বললো হ্যালো হাউ আর ইউ, যে হ্যালো কেমন আছো। সেকেন্ড মাঙ্কি বললো ফাইন অ্যান্ড ইউ, এবং তুমি, দেখো এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাই আমাকে তো একটা প্রশ্ন করতে হবে, তো ও যেহেতু বললো তুমি কেমন আছো, তো আমিও জিজ্ঞেস করবো তুমি, হ্যাঁ তুমি কেমন আছো, তাই অ্যান্ড ইউ, আমি নিজেকে বললাম ফাইন আমি ভালো আছি, অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো। তারপরে দেখো ফার্স্ট মাঙ্কি আবার বললো আই অ্যাম অল রাইট ডু ইউ নো, এবার হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক আছে, এখানে আমাকে বানাতে হবে, ওই গল্পটাই বানাতে হবে, মানে ওরা দুজন আলোচনা করছে এই হয়েছিল, আমি বানিয়েছি কি শোনো। ডু ইউ নো আই ওয়াজ ইন বিগ ট্রাভেল, আমি একটা বড় একটা অসুবিধার মধ্যে ছিলাম, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, কাউকে কিছু জিজ্ঞেস করলে ডু ইউ নো বলতে হয়, তুমি কি জানো, ডু ইউ নো। আচ্ছা সেকেন্ড মাঙ্কি অ্যান্সার দিচ্ছে নো টেল মি প্লিজ, না আমি জানি না, নো না আমি জানি না, টেল মি প্লিজ, আমাকে বলো প্লিজ, দয়া করে আমাকে বলো, টেল মি মানে বলো। এবার ফার্স্ট মাঙ্কি আবার বলছে এ বিগ ক্রোকোডাইল, বলে বাকি জায়গাটা ফাঁকা রেখেছে, আমাদেরকে লিখতে হবে, এরা আমি লিখেছি তোমরা দেখো। এ বিগ ক্রোকোডাইল ওয়ান্টেড টু ইট মি, চেয়েছিল আমাকে খেতে, হোয়েন যখন, আই ওয়েন্ট ইন এ আইল্যান্ড, আমি একটি আইল্যান্ডে গেছিলাম, ফর টেস্টি ফ্রুটস, খুব টেস্টি সুস্বাদু ফলের জন্য। হি ওয়াজ ফ্লোটিং অন দ্য পাথ অফ মাই রিটার্ন, হি ওয়াজ ফ্লোটিং, সে ভাসছিল, কোথায় ভাসছিল, অন দ্য পাথ, আমার পথের ওপরে, অফ মাই রিটার্ন, আমার রিটার্ন করার যে পথ তার উপরে, মানে আমার পথটা তো জলের উপর দিয়েই ছিল পাথরে, সেখানেই সে ভাসছিল, সেটাই বলা হলো। এবার সেকেন্ড মাঙ্কি বাট হাউ ডিড ইউ রিটার্ন হোম, তুমি কীভাবে বাড়িতে ফিরলে। এবার ফার্স্ট মাঙ্কি আই ওয়াজ নট অ্যাফ্রেড, আমি ভয় পাইনি। আই টোল্ড হিম, আমি তাকে বললাম ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখটাকে খোলো বড় করে। আই উইল জাম্প স্ট্রেইট ইন টু ইউর মাউথ, আমি একদম সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। দেন হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড ক্লোজড হিজ আইস, এবং সে মুখটা তার খুললো এবং চোখটাকে বন্ধ করলো। সেকেন্ড মাঙ্কি দেন, তারপর। এবার ফার্স্ট মাঙ্কি আই জাম্পড ওভার হিজ বডি, আমি তার বডির উপর দিয়ে জাম্প করলাম, অ্যান্ড দেন, এবং তারপর ক্রসড দ্য রিভার, এবং তারপরে রিভারটাকে আমি ক্রস করে গেলাম, পার করে গেলাম, অ্যান্ড রিচড হোম, এবং বাড়িতে পৌঁছে গেলাম। এবার সেকেন্ড মাঙ্কি বলছে রিয়েলি, সত্যি, ইউ আর নট অনলি ইন্টেলিজেন্ট বাট ব্রেভ অলসো, তুমি শুধু বুদ্ধিমানই নও, তুমি খুব সাহসীও। তো এইভাবে আমি বানিয়েছি। যাই হোক, এটা আমি কয়েকটা করে দিলাম, তারপরে নেক্সট ক্লাসে আরও নেক্সট জিনিসগুলো আমি বলবো। এই অ্যাক্টিভিটিসগুলো তোমরা তোমাদের মতো করতে পারো, আমি তোমাদেরকে একটু হেল্প করে দিলাম, এবার তোমরা তোমাদের মতো করেই করো বা যেভাবেই করো তোমাদের সুবিধা হবে আশা করি। যাই হোক, আজকে অনেকক্ষণ হয়ে গেল, আর তোমরা ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনাটা করো। লকডাউনের মধ্যে আবার আমি বলছি বাইরে বেরোবে না, হাত ধোবে, আমি যতবার আসবো ততবারই বলবো বারে বারে হাত ধোবে, পরিষ্কার থাকবে, আর বড়দের কথা শুনবে, আর দুষ্টুমি করবে না, পড়াশোনা করবে। ঠিক আছে, আজকে আসি, ছাড়লাম তাহলে, বাই।